2025-এ একটা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য একটা সঠিক পদ্ধতিতে কিন্তু ইউটিউব চ্যানেল বানানো খুবই দরকার এবং চ্যানেলের মধ্যে থাকা বিশেষ সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে সঠিকভাবে করে নিতে হবে। তো আজ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল বানাতে চলেছেন এবং যারা অলরেডি ইউটিউব চ্যানেল বানিয়ে রেখেছেন তাদেরও কিন্তু দেখে নিতে হবে সেই চ্যানেলের মধ্যে সঠিকভাবে সেটিংসগুলো করা আছে কিনা। তো বন্ধুরা, আজই সব কিছু আমি কিন্তু কম্পিউটার থেকে না, হাতে থাকা মোবাইল ফোনটা থেকেই আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ যারা নতুনভাবে ইউটিউবে আসছেন, ইউটিউব শুরু করবেন ঠিক করেছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দেখেছি তারা মোবাইল থেকে সবকিছু অপারেট করে থাকে। তো বন্ধু, আজ এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেল বানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু বানিয়ে নিতে হবে। তো একটা নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানায় আপনারা যদি না পারেন তাহলে আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। এছাড়া ইউটিউবে প্রচুর কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানানোর পর সবার প্রথমে জিমেলটা আপনারা মোবাইলে কিন্তু লগ ইন করে নেবেন এবং তারপরে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন এবং এখান থেকে নিচের দিকে যদি দেখেন যে লোগোটা থাকে, এই লোগোর ওপরে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম ওপরে চলে আসবেন। আসার পর দেখুন সুইচ অ্যাকাউন্ট বলে এই যে অপশানটা আছে, এখানে একটা আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে মানে আপনার ফোনেতে ইনপুট করা আছে বা এন্ট্রি করা আছে সেগুলো কিন্তু এখানে সমস্ত দেখতে পাবেন। আপনার যে নতুন জিমেল অ্যাকাউন্টটা বানিয়েছেন তার উপর একটা ক্লিক দিয়ে নেবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে এরকম ধরনের একটা পেজ ওপেন হবে। তারপরে আপনাদের একটা নতুন জিমেল অ্যাকাউন্ট, কারণ এটা দিয়ে এখনো কোনো কিন্তু সার্চিং করা হয়নি, সেই জন্য কোনো রকম হিস্ট্রি কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। আবার আপনারা কি করবেন, নিচে সেম ওই লোগোর ওপরে করে দেবেন একটা ক্লিক। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমি একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়েছিলাম, তার নাম দিয়েছিলাম অনলি ডেমো বলে, কিন্তু একটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং নিচে দেখুন ছোট্ট করে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, ঠিক এর ওপরটা আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে এবং এখানে ওপরে যদি সবার প্রথমে দেখেন পিকচার্স লেখা আছে এবং লেখা আছে চেঞ্জ ইউর ফটো অর টেক এ নিউ ওয়ান। মানে এখানে আপনি যদি কোনো রকম এখানে লোগো সেট করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন, সেটা কিন্তু এখানে আপনি সেট করে নিতে পারবেন। তো এর উপর যদি একটা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে ক্যামেরা আর একটা গ্যালারি। তো আমি গ্যালারির মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি কিন্তু বেছে নেব হচ্ছে একটা লোগো। আমি অলরেডি লোগোটা আগের থেকে বানিয়ে রেখেছি। তো আপনারা কিন্তু আগের থেকে একটা লোগো বানিয়ে রাখতে পারেন বা যে কোনো আপনাদের ফটো দিয়ে আপনি মনে করুন আপনার চ্যানেলের জন্য যে ধরনের লোগো সেট করতে চান সেটা কিন্তু আগে থেকে রেডি রাখবেন, সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। এছাড়া কিন্তু পরেও কিন্তু সিলেক্ট করা যায়। তো আমি আপাতত এখানে সেটা ক্লিক করে লোগোটা এখানে নিয়ে নিচ্ছি। দেখুন আমি এই নামটা দিয়ে কিন্তু চ্যানেলটা বানাতে চাই, ওই জন্য চ্যানেল দিয়ে একটা কিন্তু লোগো বানিয়ে রেখেছি এবং এটার উপর জাস্ট করে দেবো কিন্তু আমি একটা ক্লিক করে এটা করবো কিন্তু সেভ। দেখুন এটা কিন্তু আমি সেভ করে নিচ্ছি এখান থেকে। তো সেভ হয়ে গেল। এবার নিচে আমাকে দিতে হবে কিন্তু চ্যানেল নেম। দেখুন চ্যানেল নেমের এখানে কিন্তু অলরেডি আমার যে মেল অ্যাড্রেসের নাম ছিল সেটা কিন্তু এসছে, তো আমি এটাকে করবো চেঞ্জ। এর জন্য পাশে যে পেন্সিল আইকনে একটা ক্লিক করবো, করে এখান থেকে এটাকে করে দেবো কিন্তু চেঞ্জ। আর এখানে কিন্তু আমি টাইপ করবো। তো আমি চ্যানেলের নামটা আপাতত এখানে দিচ্ছি স্টে পজিটিভ। তো চ্যানেল নাম আমি দিলাম স্টে পজিটিভ দিলাম, দিয়ে ওপরে দেখুন সেভ বাটনে একটা ক্লিক করে দেবো এবং ঠিক চ্যানেল নেমের নিচে দেখুন লেখা আছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল এখানে কিন্তু ইউটিউব চ্যানেলে খুব কিন্তু ইম্পর্টেন্ট রোল একটা থাকে, কারণ হ্যান্ডেলটা আপনি যেমন দেবেন এই হ্যান্ডেল অনেক সময় কিন্তু আমার লিঙ্কের কাজ করে। তো এটা লিঙ্কের সঙ্গে অ্যাড্রেস থাকে, তো এটাকে জাস্ট পাঠালে কিন্তু এটা দিয়েও সার্চ করে আপনার কিন্তু ইউটিউব চ্যানেল সে কিন্তু সার্চিংয়ে পেয়ে যাবে। তো এখানে দেখুন হ্যান্ডেলটা আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। তো আপনি কাস্টমাইজ করার সময় দেখবেন যে পাশেই গ্রিন টিকটা আসছে কিনা, কারণ সেটা অ্যাভেলেবেল আছে কিনা। গ্রিন টিকটা আসা মানে সেটাই, অনেক সময় অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে কিন্তু গ্রিন টিকটা আসবে না। দেখুন এখানে যেমন @স্টে পজিটিভ দেওয়া হয়েছে, শুধু দেওয়ার পরে কিন্তু এর পাশে কোনো গ্রিন টিক আসছে না, তার মানে এটা অলরেডি কিন্তু আগে কেউ ইউজ করেছে। তো এখানে আমি পাশেও দিই 2025 দিই, মানে 2025 দিয়ে একবার ট্রাই করে দেখবো। হ্যাঁ, এটাও কিন্তু অলরেডি কেউ ব্যবহার করে রেখেছে। জাস্ট এখান থেকে আমি দেখছি অন্য কিছু ট্রাই করে একবার দেখে শুধু 25 দিয়ে দেখি একবার। ঠিক আছে, তো এইভাবে আপনার নানা রকম কিন্তু ট্রাই করে দেখবেন। তো এখানে অনেকগুলো ট্রাই করার পর এখানে দেখুন আমি দিয়েছি স্টে পজিটিভ 2050 দেওয়ার পরে পাশে গ্রিন টিক এসছে, তার মানে এটা অ্যাভেলেবেল আছে। তো আপাতত এটা আমি সেভ করে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো এরকম কাস্টমাইজ করে দেখবেন, যেটা এখানে অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু আপনার হ্যান্ডেল হিসাবে নিতে পারবেন। নেওয়ার পর এখানকার কাজ মোটামুটি শেষ। এখানে আমরা জাস্ট ক্লিক করবো ক্রিয়েট চ্যানেল, এই নিচে যে অপশনটা এর উপর জাস্ট একটা করে দেবো আমরা ক্লিক। তো এখানে একটা ক্লিক করে দেবো এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানকার কাজ কিন্তু শেষ। আবার যদি নিচে এই তিনটে লাইনে ক্লিক করি, করার পরে দেখুন এখানে ক্লিক করার সময় একটা লেখা চলে এসছে স্টে পজিটিভ কিন্তু লেখা চলে এসছে, মানে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন। এবং এখানে পাশে লেখা এসছে দেখুন আপনি যে হ্যান্ডেলটা দিয়েছিলেন সেটা কিন্তু নিচে লেখা এসছে স্টে পজিটিভ 2050 এবং পাশে লেখা আছে
ভিউ চ্যানেল, জাস্ট ভিউ চ্যানেল যদি ক্লিক করি করলে আপনার চ্যানেলটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে দেখা যাচ্ছে ম্যানেজ ভিডিও কিন্তু লেখা আছে, এছাড়া নিচে লেখা আছে ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস। ঠিক আছে, তো এখান থেকে আপনি কিন্তু এবার আপলোড করতে পারবেন, রেকর্ডিং করতে সবই কিন্তু করতে পারবেন এবং আপলোডও করা কিন্তু পারমিশন এখানে আপনাকে দিচ্ছে ইউটিউব। কিন্তু এখন কিন্তু এর কাজ কিছু শেষ হয়নি, সবে কাজ শুরু হয়েছে। এর মধ্যে এবার বিশেষ যে সেটিংগুলো, ইম্পর্টেন্ট সেটিংগুলো কিন্তু আপনাকে করতে হবে, তারপরে কিন্তু ভিডিও আপনি আপলোড করবেন। ঠিক আছে, তো এখান থেকে আর কোনো কাজ নেই। এবারে আমাদেরকে এখান থেকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা চলে আসবো। আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটাকে করে নেবেন ওপেন, সেখানে এসে আপনারা লিখে সার্চ করবেন studio.youtube.com লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে একদম ওপরে যে লিঙ্কটা আছে ইউটিউব স্টুডিও, এর উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন এই ধরনের কিন্তু একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে। এবং আপনাদের মোবাইলে যদি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকে তাহলে অনেক সময় দেখা যায় ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের নিয়ে চলে যায়। এবং এর জন্য যে কী করণীয় হচ্ছে, মানে অ্যাপ্লিকেশন থেকে একটা সেটিংস আছে সেটাকে বন্ধ করতে হয়, বললে এটা হবে না। তো সেটা দেখার জন্য আমি ডেসক্রিপশনেও ভিডিও লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এটা দেখে নিতে পারেন। তো এবার দেখুন এই পেজটা ওপেন যদি আপনার ডাইরেক্ট হয়ে যায়, হওয়ার পর ওপরে একদম ডান দিকে দেখুন এই যে লোগো সিম্বলটা আছে, এখানে একটা ক্লিক করবেন। করে আপনার যদি মোবাইলে একাধিক মেল অ্যাড্রেস থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু ওপেন হতে পারে, যদি না থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট এটাই ওপেন হবে, যেমন এটাও হয়ে গেছে। তো আপনি কি করবেন, বেস্ট এখানে ক্লিক করে আপনি যে চ্যানেলটা নতুন বানিয়েছেন সেটাকে জাস্ট একবার ক্লিক করে নেবেন সিলেক্ট। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন এখান থেকে এবার কিন্তু আপনার বিশেষ সেটিংসগুলো করতে হবে। তার আগে আপনাকে ওপরে এই তিনটে ডট, যে ক্রোম ব্রাউজারের উপরে তিনটে ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট এই মোডটাকে করে নিতে হবে কিন্তু অন, কারণ এটা সম্পূর্ণভাবে পিসি বা ল্যাপটপে যেমন আসে সেই মতো করে এটা আনতে হবে, তবে কিন্তু সঠিকভাবে আমরা সব কাজগুলো এখানে করতে পারবো। তো সবার প্রথমে দেখুন এটা হওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে সবার প্রথম যেটা করতে হবে, এখানে একটা অপশান আছে দেখুন, এই যে এই অপশানটা জাস্ট আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এখানে এই অপশানটার উপরে জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে, এটা হচ্ছে কাস্টমাইজেশনের অপশান, মানে এখান থেকে সমস্ত কাস্টমাইজ আপনারা করতে পারবেন। দেখুন এখানে আসার সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, প্রোফাইলের মধ্যে আপনারা চলে এসছেন এবং এখানে দেখুন আমি যে আগে পিকচারটা সেট করেছিলাম, মানে যে প্রোফাইল পিকচার, সেটা কিন্তু এখানে অলরেডি চলে এসছে। এবং ওপরে বলছে এখানে আপনাকে একটা ব্যানার সেট করতে হবে। তো আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলের মধ্যে ব্যানার দেখেছি, আমি স্ক্রিন দেখিয়ে দিচ্ছি ব্যানার এই ধরনের হয়। তো আমি একটা ব্যানার এখানে অলরেডি রেডি করে রেখেছি এবং ব্যানারে কিন্তু রেজুলেশন করতে হবে 2048x1152 পিক্সেলের মধ্যে করতে হবে এবং এটা কিন্তু 6 MB এবং অথবা তার কম থেকে কমের মধ্যে কিন্তু সাইজটা রাখতে হবে। তো আমি এখানে আপলোডে ক্লিক করব, করে এখান থেকে আমি একটা ব্যানার রেডি করে রেখেছি, ব্যানারটা করবো এখান থেকে কিন্তু সেট। দেখুন আমি ব্যানারটা যেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে দেখুন এরকম কত অপশানটা আসবে, জাস্ট এই নিচে একটা ডান অপশান আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ব্যানারটা কিন্তু এখানে সেট হয়ে যাবে এবং আপনারা যারা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে ওপেন করবে তাদের সামনে কিন্তু এই ধরনের ভিউটা দেখাবে, এখানে ঠিক যে ভিউটা দেখাচ্ছে। এবার একটু নিচের দিকে চলে আসলে দেখুন এখানে আপনার যে চ্যানেলের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং নিচে যে হ্যান্ডেলটা সেট করেছেন সেটা কিন্তু আপনাদের সামনে এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানে, এবং সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নিচে আপনাদেরকে এখানে সেট করতে হবে কিন্তু ডেসক্রিপশন, মানে আপনার চ্যানেলে কিন্তু ডেসক্রিপশন এখানে দিতে হবে, মানে আপনি কি ধরনের চ্যানেল এটা বানিয়েছেন। আপনি ট্রাভেল রিলেটেড চ্যানেল হয় সেই ট্রাভেল রিলেটেড, টেক হলে টেক চ্যানেল, বা আপনি ফানি টাইপের বানাচ্ছেন বা কমেডি টাইপের, সেটা কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। তো ফর এক্সাম্পল এটা আমি ট্রাভেল রিলেটেড চ্যানেল আমি বানাচ্ছি, তো এর জন্য আমি এখানে কিন্তু একটা নোটপ্যাডের মধ্যে আগের থেকে কিন্তু ডেসক্রিপশন এখানে সেট করে রেখেছি। তো সেটা জাস্ট আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই ডেসক্রিপশনটা কিন্তু এখানে আমি ইনপুট করব। ঠিক আছে, জাস্ট এই ডেসক্রিপশনটা এখানে আছে। তো এরকমভাবে ডেসক্রিপশনে আপনারা কিন্তু লিখে নেবেন এবং ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় এর জন্য কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে সবগুলো কিন্তু পরে একটা ভিডিও আপনাদেরকে এনে দেবো। খুব সহজ অ্যান্ড সিম্পল ব্যাপার, মোটামুটি আপনাকে এখানে ব্রিফ করতে হয় আপনার চ্যানেল সম্বন্ধে। এবং এই ডেসক্রিপশনের সঙ্গে আপনি যেটা করবেন, এখানে একটা আপনার কিন্তু মেল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন, মানে কোন মেল অ্যাড্রেস দেবেন, যেটা দিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এখানে দেবেন না, আপনি দেবেন কি আপনি দিতে পারছেন বা শেয়ার করতে পারবেন এই ধরনের একটা মেল অ্যাড্রেস দেবেন এখানে, যেটা দিয়ে আপনাকে কেউ যদি বিজনেস, মানে পরে যদি চ্যানেল আপনার গ্রো করে, আপনার চ্যানেলের সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, তারা যেন মেলের মাধ্যমে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। তো এবার জাস্ট আমি ওখানে কপি করলাম, ডেসক্রিপশনের মধ্যে এসে করে দেবো এটাকে কিন্তু পেস্ট। দেখুন এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে মেল অ্যাড্রেসটা আমি জাস্ট এখানে ব্যাখ্যা রেখেছি, কিছু দিইনি এখনও, আপনাদের মতো করে মেল অ্যাড্রেস এখানে দিয়ে নেবেন আপনাদের যেটা সুবিধা হবে। তো এখান থেকে দেখুন এইগুলো সেট হয়ে গেছে। হওয়ার পর এবার নিচের দিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনার চ্যানেলের যে লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে। এছাড়া আপনারা কিন্তু অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে করতে পারেন, আপনার যদি মনে কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করুন সেটা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে কিন্তু অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন। এছাড়া নিচে লেখা আছে দেখুন লিঙ্ক বলে লেখা আছে। ঠিক আছে, এই লিঙ্কের উপরে যদি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবেন এখানে কি মানে হচ্ছে লিঙ্ক, মানে হচ্ছে আপনার যদি এই ইউটিউব চ্যানেল ছাড়া আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, যেমন ফেসবুক হতে পারে,
ইনস্টাগ্রাম হতে পারে, টেলিগ্রাম হতে পারে। তো সেই লিঙ্কও কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। তো আমি একটা এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে করুন সাপোজ আমি আমার ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দেবো। তো এখানে আমি লিখবো প্রথমে ফেসবুক, মানে যে লিঙ্কটা আমি দিচ্ছি সেই সোশ্যাল মিডিয়ার নামটা প্রথমে এখানে দিতে হবে, যেমন ফেসবুক দিতে চাইছি, এবং এখানে জাস্ট লিঙ্কটা আমি নেব। আমি লিঙ্কটাও এখানে কিন্তু আগে রেখে দিয়েছি। তো এই লিঙ্কটাকে আপনাকে কিন্তু ফেসবুক থেকে কপি করে নেবেন, নিয়ে এখানে এসে জাস্ট আপনার করে দেবেন এর মধ্যে ইউআরএল এর মধ্যে জাস্ট এখানে এসে আপনার করবেন পেস্ট। তো পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার কিন্তু এটা এখানে পেস্ট হয়ে গেছে। এছাড়া আপনি একাধিক মানে আবার টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম যদি দিতে চান তাহলে এই অ্যাড লিঙ্কে ক্লিক করে এরকম পরস্পর কিন্তু আপনার কিন্তু লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। এবং নিচে দেখুন এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফো মানে হচ্ছে এখানে যে মেল অ্যাড্রেসটা আগে আপনার ডেসক্রিপশনে দিয়েছেন সেম ওই মেল অ্যাড্রেস কিন্তু একটা এখানে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা। এখানে দিয়ে দিলে কিন্তু সেম আপনার কিন্তু যা সিস্টেমেটিক ইউটিউবের সিস্টেমেটিক অনুযায়ী তারা কিন্তু আপনার মেল অ্যাড্রেসটা খুঁজে নেবে, মানে ভেরিফিকেশন করে। এটা আছে আপনার চ্যানেলে গেলে, আমার চ্যানেলে গেলেও বুঝতে পারবেন ডিটেলসের মধ্যে। তো এবার দিয়ে কিন্তু আপনারা এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। এবং এখানে দেখুন নিচে যে লাস্ট অপশনটা আছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে আমার চ্যানেল এখন যে ভিডিওটা আপনারা দেখছেন নিচে বাঁদিকে দেখুন আমার যে চ্যানেলের লোগোটা এখানে শো করছে, এবং এর উপর যদি ক্লিক করে দেখবেন সাবস্ক্রিপশন করতে এখানে কিন্তু বলা হয়, অথবা যদি সাবস্ক্রিপশন করা থাকে সেটা কিন্তু আপনাদের এখানে দেখাবে। তো এই ওয়াটারমার্কটা আপনি কিন্তু সেট করতে পারেন। তো এটা ওয়াটারমার্ক আপনার সাবস্ক্রিপশন বাটন লাগাতে পারেন। তো তার জন্য সাবস্ক্রিপশনের জেপিজে হোক বা পিএনজি আপনার ফরম্যাট এখানে নিতে পারেন, অথবা আপনার চ্যানেলের লোগোটাই কিন্তু এখানে লাগিয়ে দিতে পারেন, যেমন আমি লাগিয়েছি। তবে এখানে বলে রাখি এই যে আপনারা যে লোগোটা এখানে লাগাচ্ছেন এটা কিন্তু সাইজ হতে হবে 150x150 পিক্সেল, এবং এর সাইজ কিন্তু আপনার 1 MB বা তার থেকে কমে কিন্তু হতে হবে, তার বেশি হলে কিন্তু এখানে হবে না। তো এখানে জাস্ট আমি আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন আমি একটা যে লোগোটাকে কম্প্রেস করে 1 MB তে কনভার্ট করে নিয়েছি। নিয়ে এখান থেকে জাস্ট সিলেক্ট করব। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। আসার পর এখানে জাস্ট ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু এই যে অপশানে কিন্তু চলে এসছে, এবং এখানে নিচে কিন্তু আরও কিছু লেখা এখানে কিন্তু দেখাচ্ছে, যেটা খেয়াল করেন। দেখুন ডিসপ্লে টাইম, এটা কি বলছে এন্ড অফ ভিডিও, মানে আপনি যে লোগোটা সেট করেছেন এটাকে ভিডিও লাস্টে দেখাবে। এবং দেখাচ্ছে কাস্টম স্টার্ট টাইম, মানে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, অথবা এন্টার ভিডিও আপনি কেমন চাইছেন, এটা পুরো ভিডিও তো দেখাবে বা লাস্টে দেখাবে বা মাঝামাঝি দেখাবে, আপনার মতো আপনি সেট করবেন সেরকম কিছু করতে আছেন। তো আমি এটা এন্টার ভিডিও করলাম, ঠিক আছে। করে জাস্ট এখানকার কাজ সব শেষ। এবার ওপরে একদম চলে আসবেন, এসে দেখুন ওপরে লেখা আছে পাবলিশ বাটন, এর উপর জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যা যা আমরা সেটিংস করছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু পাবলিশ হয়ে গেল এবং চ্যানেলের সঙ্গে কিন্তু আমার সেট হয়ে গেল। তো এখানকার কাজ কিন্তু শেষ। এবার ওপরে দেখে দেখুন প্রোফাইলের পাশে লেখা আছে হোম ট্যাব। এই হোম ট্যাবে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন আপাতত এখানে কিছু করার নেই, হোম ট্যাব আমরা পরে এখানে সেট করব। তো এখানে বলে কি হোম ট্যাবের মধ্যে মোটামুটি দুটো লেআউট থাকে, যেটা হচ্ছে আপনারা কিন্তু হোম ট্যাবে যখনই দেখবেন আমার চ্যানেল যদি আপনারা ভিজিট করেন, হোম ট্যাব ওপেন করলে দেখবেন একটা ভিডিও কন্টিনিউ প্লে হতে থাকে, যেটা কেউ সাবস্ক্রাইব করে গেছে তাদের জন্য একটা ভিডিও আমি সেট করতে পারবেন। এবং কেউ যারা সাবস্ক্রাইব করেন, মানে সবাই আমার চ্যানেল প্রথম ভিজিট করছে, যারা সাবস্ক্রাইব ছাড়া তারাও কিন্তু একটা ভিডিও সেট করতে এবার কিন্তু আপনারা করতে পারবেন। যখন ভিডিও আপলোড করে নেবেন অলরেডি চ্যানেলে, তখন কিন্তু হোম ট্যাবে এসে এই ফিচার্সগুলো আপনার এনেবল করতে পারবেন বা আপনার এগুলো ব্যবহার করতে পারবেন। এবার যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো এগুলো করার জন্য আপনাকে দেখুন এই নিচের দিকে কর্নারে আসতে হবে। আসার পর এখান থেকে সেটিংস অপশন যে দেখছেন এখানে একটা আপনাকে করতে হবে ক্লিক। এখানে একটা ক্লিক দিয়ে যাবেন, দেওয়ার সময় আপনার সামনে সেটিংস এই জায়গাটা খুলে যাবে। তো এখান থেকে ভালো করে মন দিয়ে দেখবেন, এখানে কোনো ইম্পর্টেন্ট সেটিংসগুলো এখানেই লুকিয়ে আছে। যারা অলরেডি চ্যানেল বানিয়ে রেখেছেন তারাও একবার দেখে নিন, এখানে তো কিছু এমন আছে যেটা আপনি মিস করে গেছেন, খুব ইম্পর্টেন্ট সেটিংস এখানে আছে। এবং এখানে দেখুন সেটিংসটা ওপেন হওয়ার পর একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল বলে যে অপশনটা আছে, ঠিক আছে। এবং এর মধ্যে লেখা আছে কিন্তু কারেন্সি লেখা আছে। তো এখানে আপনার কিছু আপাতত করার দরকার নেই, আপনি ঠিক নিচেই চ্যানেলের উপরে একটা ক্লিক করে দেবেন। চ্যানেলে ক্লিক করার সময় দেখুন বেসিক ইনফোর মধ্যে আপনার চলে আসবেন। এখান থেকে আপনাদেরকে কান্ট্রি অফ রেসিডেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন কান্ট্রি থেকে এই যে ইউটিউব চ্যানেলটা অপারেট করছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়া থেকে করছি, আমি এখান থেকে কী করবো ইন্ডিয়াটাকে সিলেক্ট করবো। তো আপনারা যে কান্ট্রি থেকে করছেন কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। এবং এই নিচে দেখুন যে সেটিংসটা দেওয়া আছে কিওয়ার্ডস বলে লেখা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার চ্যানেলের জন্য, এটা ভালো করে একবার শুনে নেবেন। এই কিওয়ার্ডসের এখানে আপনাকে সবার প্রথমে দিতে হবে আপনার চ্যানেল রিলেটেড যে নামগুলো হয়, মানে চ্যানেল রিলেটেড যে নাম, মানে আপনার চ্যানেলের নাম আছে স্টে পজিটিভ। তো এই রিলেটেড যেভাবে লোকে সার্চ করতে পারে, মানে ভিউয়ার্সরা সার্চ করতে পারে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। তো কি হতে পারে, স্টে পজিটিভ আপনাকে লিখে সার্চ করতে পারে, বা পজিটিভ স্টে লিখে সার্চ করতে পারে। অনেকে হয় কি হয় আপনার নাম দিয়েও কিন্তু অনেকে সার্চ করে থাকে। তো সেইগুলো কিন্তু হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড, সেগুলো এখানে দিতে হবে। তো সবার প্রথমে এখানে লিখে দিচ্ছি স্টে পজিটিভ দেবো, দিয়ে এখানে জাস্ট এন্টারে বা গোতে ক্লিক করব। আবার এখানে দিতে পারি পজিটিভ স্টে দিতে পারি, ঠিক আছে, দিয়ে আবার গোতে ক্লিক করব। ও এবার আপনার নামও দিতে পারেন, যে আমার নাম হচ্ছে সমিত দেবনাথ, তো আমি এখানে সমিত দেবনাথও দিয়ে দিতে পারি, দিয়ে গোতে ক্লিক করলাম। এবার আপনি কি করবেন, আপনি যে রিলেটেড চ্যানেল বানিয়েছেন যদি ট্রাভেল হয়, তো ট্রাভেল রিলেটেড আপনি কি করবেন, ট্রাভেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো হয়
সেই কিওয়ার্ডগুলো দেবেন। তো এই কিওয়ার্ডগুলো আমি আগের থেকে মোটামুটি ডাউনলোড এখানে করে রেখেছি। তো সেই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে জাস্ট করে নেবো কপি, ঠিক আছে, কপি করে এখানে আমি দিয়ে দিতে পারি খুব ইজিলি ভাবে। তো এই কিওয়ার্ড আপনারা আগের থেকে রিসার্চ করে নেবেন, যে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে একে একে কিন্তু আপনারা এন্ট্রি করে দিতে পারবেন। তো এরকম করে করে দেখুন আপনার কিওয়ার্ডগুলো কিন্তু এখানে এসে এক এক করে এন্ট্রি করে দেবেন। দেওয়ার পরে জাস্ট গোতে ক্লিক করে দেখুন কিওয়ার্ডগুলো সেট হয়ে যাবে। তো এক এক করে আপনারা করে দেবেন। জাস্ট আমি এখানে একটা করে আপনাদেরকে দেখালাম। তো দেওয়ার পর আপনি নিচে করে সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে এই সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার কিন্তু এই পেজে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আবার সেটিংসে আমরা ক্লিক করব, করে আবার এই চ্যানেলের মধ্যে চলে যাব। চ্যানেলের মধ্যে যাওয়ার পর দেখুন বেসিক ইনফো আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার পাশে চলে আসবো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনারা চলে আসবেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিংস। এখানে আসার পরে দেখুন সবার প্রথমে আপনাদের কি বলছে, এখানে দেখুন অডিয়েন্স টাইপ লিখেছে, এখানে কিছু লিখে দিয়েছে। অডিয়েন্স টাইপ কি বলছে, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন এই ভিডিওটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য, তো সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনি যদি এই ভিডিওটা বাচ্চাদের মানে কার্টুন হয়, কোনো রকম ছোটো ছোটো যে বাচ্চাদের যে গেম হয়, সুন্দর সুন্দর খেলার হয়, এগুলো যদি বানান বাচ্চাদের জন্য, তাহলে আপনি কিন্তু এখানে ইয়েসটা সিলেক্ট করতে হবে। এবং যে আপনি এটা কিডসের জন্য বানান সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, আপনার যে চ্যানেলের ভিডিওগুলো কিডসদের কাছে বেশি করে কিন্তু এগুলো মানে পাঠানো হবে। তো আপনি যদি এখানে নো করে রাখেন তাহলে কিন্তু আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের জন্য না, সেই জন্য এগুলো কিন্তু সেই মতো দর্শকদের সামনে আপনার ভিডিওগুলোকে তোলা হবে। তো এখানে সবসময় অলওয়েজ আপনি যদি ট্রাভেল রিলেটেড হয়, টেক রিলেটেড হয়, বা আপনি মনে কোনো কিছু গেম সম্বন্ধে বানাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে এই মিডিল পোর্শনটাই কিন্তু সিলেক্ট করতে হবে। মানে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, এই অপশনটা আপনি সিলেক্ট করে রাখতে হবে। ওকে, তো এটা জাস্ট করাই আছে, ডিফল্ট করা থাকে। এবং নিচে দেখুন অটোমেটিক ক্যাপশন, এই অপশনটা আপনারা কিন্তু এখানে কিন্তু কিছু ছেড়খানি আমি আপাতত এখানে করব না। এবং অ্যাডভার্টাইজমেন্টও এখানেও কিছু আমার করার নেই। জাস্ট এখানকার মধ্যে দেখুন আবার একটু নিচে চলে আসবো। এখানে কিন্তু আর কিন্তু আপনাকে কিছু এখানে করতে হবে না। তো করে এখানে জাস্ট আবার সেভ বাটনে আপনি ক্লিক করতে পারেন, বলে আবার সেমি হোম বাটনে চলে আসবে। তো আবার আপনি সেটিংসে ক্লিক করবেন। দেখুন এরকমভাবে বারবার না করেও আপনি কিন্তু একবার সমস্ত কাজ এখানে করে কিন্তু সেভ করতে পারেন। তো আমি সেভ করে নিই এই কারণে যে মোবাইলে করছি, বাই চান্স কোনো কিন্তু এক্সিট হয়ে গেলে আমি যে এতক্ষণ খেটে খুঁটে এইভাবে যে বানাচ্ছি এটা যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। এবং তারপর দেখুন ফিচার্স এলিজিবিলিটির মধ্যে আপনারা চলে আসবেন। আসার পর এখানে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো ভালো করে দেখে নিন। এবং ওপরে দেখুন সবার প্রথমে 1 নম্বরে যেটা আছে স্ট্যান্ডার্ড ফিচার্স। তো স্ট্যান্ডার্ড ফিচার্সের মধ্যে কি হচ্ছে, আপলোড ভিডিও আপনি করতে পারবেন, ক্রিয়েট প্লে লিস্ট আপনি বানাতে পারবেন, এগুলো আপনি করতে পারবেন, সেগুলো কিন্তু এখানে কিন্তু এনেবেল করা আছে। এবং নিচে দেখুন লেখা আছে কি, নিচে অপশন জাস্ট এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে ভালো করে খেয়াল করুন, দেখুন ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। দেখুন এই যে সেকেন্ড অপশনটা, এটা কিন্তু আপনাকে এনেবেল করতে হবে। তো এখানে কি হচ্ছে, কাস্টম থাম্বনেলস আপনি ব্যবহার করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এবং ভিডিও 15 মিনিটের উপর ভিডিও লেন্থ যদি ভিডিও, সেই ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তখনই করতে পারেন যখন এই জায়গাটাকে আপনি এনেবেল করবেন। আর এটা এনেবেল করার জন্য আপনাকে কী করতে হবে, মোবাইল ফোন নাম্বার দিয়ে আপনাকে এটা করতে হবে কিন্তু একটা ভেরিফাই। তো এই ভেরিফাই ফোন নাম্বার একটা ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এখানে কিন্তু এই একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে। ঠিক এখানে যেভাবে এই পেজটা কিন্তু ওপেন হচ্ছে, এখানে পেজটা ওপেন হওয়ার পরে আপনি দেখুন এখানে করবেন একটা মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করাতে চান। তো এখানে জাস্ট আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মোবাইল নাম্বার আমার দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট নেক্সট বাটনে করবো একটা ক্লিক। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কি দেখা এখানে। তো এখানে বলছে এন্টার ইয়োর 6 ডিজিট ভেরিফিকেশন কোড। তো একটা SMS এর মধ্যে একটা কোড আপনার কাছে আসবে, কোডটা এখানে আপনাকে দিতে হবে। তো কোডটা এখানে আমি দিয়ে যাচ্ছি, সাবমিট বাটনে একটা করে দেবেন ক্লিক, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভালো করে খেয়াল করুন, ওপরে দেখুন এখান থেকে লেখা চলে এসছে ফোন নাম্বার ভেরিফাইড, লেখা চলে এসছে ইউ ক্যান ক্লোজ দ্য উইন্ডো অ্যান্ড গো ব্যাক টু ইউটিউব। এবং আপনি কিন্তু বলছে এটা কিন্তু বন্ধ, এই উইন্ডোজটা ক্লোজ করে আপনি কিন্তু আবার ইউটিউবের মধ্যে চলে যেতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি এই উইন্ডোজটা ক্লোজ করে দিলাম, দিয়ে আমি যেখান থেকে সেটিং করছিলাম এর মধ্যে চলে আসলাম, ঠিক আছে। তো চলে আসলাম, আসার পর এটাকে জাস্ট একটা করে দেবো রিফ্রেশ। তো এই পেজটাকে একবার রিফ্রেশ করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখুন আবার সেটিংসের মধ্যে আসছি। আসার পর এখান থেকে আবার চ্যানেলে চলে আসবো, চ্যানেল পর আবার ফিচার্স এলিজিবিলিটির মধ্যে আসার পরে দেখুন 2 নম্বর পয়েন্ট এখানে দেখুন কিন্তু এটা কিন্তু এনেবেল হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন গ্রিন মার্ক এসে এনেবেল লেখা চলে এসছে, ঠিক আছে। এবং নিচেরটা দেখুন আছে অ্যাডভান্স ফিচার্স, এটাকেও কিন্তু আপনাকে এনেবেল করতে হবে। এবং অ্যাডভান্স ফিচার্স যদি এনেবেল না করেন মানে কি কি অসুবিধা হতে পারে একবার দেখেন নি এখান থেকে। এখানে প্রথম কথা হচ্ছে, আপনি যদি এটা যদি না এনেবেল থাকে, আপনি কি হবে, আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না। এবং এখান থেকে যে ডেলি ভিডিও আপলোড করার কিন্তু পারমিশন আপনি পাবেন না। এখানে কাছে লাস্ট অপশন দেখুন এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন করা কিন্তু পারবেন এটা যদি না করা থাকে। এবং এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন সেটাও কিন্তু আপনি দিতে পারবেন না। তো এটা অবশ্যই আপনাদেরকে করাতে খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো এই যে ভেরিফিকেশনটা এটা অন করার জন্য এখানে কিন্তু আপনাকে 3টে অপশন দেওয়া হচ্ছে। এক হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, এক ভ্যালিড আইডি প্রুফ দিয়ে ভেরিফিকেশন, এবং বলছে চ্যানেল হিস্ট্রি দিয়ে, মানে আমি চ্যানেলেতে প্রচুর ভিডিও আপলোড করেছেন বা 2-4টে ভিডিও আপলোড করলে হবে,
সেখানে ক্লিক করে কিন্তু আপনি চ্যানেল যে ভিডিওটাকে সিলেক্ট করতে করে কিন্তু ভেরিফিকেশন করাতে পারেন চ্যানেল ডিটেলস দিয়ে। এছাড়া আপনি ভ্যালিড আইডি দিয়েও কিন্তু ভেরিফিকেশন করাতে পারেন, মানে আপনার প্যান কার্ড হতে পারে দিয়ে কিন্তু ভেরিফিকেশন করাতে পারেন, অথবা ভিডিও ভেরিফিকেশন আপনি মানে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করাতে পারেন। তো এখানে আপনারা কি করবেন আমি বলবো এখানে ভ্যালিড আইডি দিয়ে ম্যাক্সিমাম আমরা ভেরিফিকেশন করিয়ে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। করিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে এখানে কিন্তু এই আগেরগুলোর মতো এরকম এনেবেল অপশন কিন্তু এখানে চলে আসবে। তো এটা যেহেতু আমি একটা ডেমো চ্যানেল বানাচ্ছি, তো এর মধ্যে আমি আইডি দিয়ে আপাতত ভেরিফিকেশন করছি না, আপনারা যারা করছেন এখান থেকে কিন্তু এটা করিয়ে অবশ্যই নেবেন। এবং এরপর আবার আপনার কিন্তু নিচে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর ওপর থেকে দেখুন জেনারেল, তারপর আছে চ্যানেল, এবং চ্যানেল যেমন আপনারা দেখে নিলেন এখানে কিন্তু চ্যানেলের সমস্ত সেটিংস আমরা করে নিয়েছি। এবং তার নিচে আছে কিন্তু দেখুন আপলোড ডিফল্ট উপরে করবেন ক্লিক করার সময় দেখুন এখানে যে বেসিক ইনফোগুলো এখানে কিন্তু আপনারা সেট করে রাখতে পারেন। বেসিক ইনফোর মধ্যে হচ্ছে দেখুন টাইটেল এখানে কিন্তু আপনারা দিতে পারেন, টাইটেল এবং ডেসক্রিপশনে যদি সেট করে রাখেন এবং ট্যাগও যদি সেট করে রাখেন, যেমন ট্যাগ আছে ভিডিও যে ট্যাগগুলো আপনারা দেবেন সেট করে রাখলে কী হবে আপনি যখনই যে ভিডিও আপলোড করবেন তো সেখানে কিন্তু এগুলো কিন্তু ডিফল্ট সেই ভিডিওর সঙ্গে এগুলো সেট হয়ে যাবে। তো আপনার যেগুলো মনে হয় ইম্পর্টেন্ট, যেগুলো আপনি বারবার একই ভিডিওতে বা বারবার ডিফারেন্স ভিডিওতে আপনি ইউজ করতে চান একই জিনিস, তাহলে কিন্তু সেগুলো এখানে আমরা সেট করে রাখতে পারেন। এবং পাশে একটা খুব ইম্পর্টেন্স হচ্ছে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনারা চলে আসবেন। আসার পর এখানে আপনি যদি দেখেন এর মধ্যে যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আপনি ভালো করে খেয়াল করতে হবে। দেখুন লাইসেন্স যেটা আছে এটা কিন্তু থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে আপনার থাকবে। এবং পাশের অপশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার চ্যানেল যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন বা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলো কোন দর্শকদের কাছে কিন্তু প্রমোট করবে ইউটিউব, এর জন্য ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরির মধ্যে অনেক অপশান আপনারা পেয়ে যাবেন, সের মধ্যে আপনার যে ক্যাটাগরি আপনি চ্যানেল বানিয়েছেন সেই ক্যাটাগরি রিলেটেড কিন্তু এখানে কিন্তু আপনাকে সেট করতে হবে। তো আমি এটা ট্রাভেল রিলেটেড বানিয়েছি, তো ট্রাভেল অ্যান্ড ইভেন্ট এখানে আমি সিলেক্ট করে দেবো, অথবা আমি এখানে পিপল অ্যান্ড ব্লগসও কিন্তু করতে পারি। তো দুটোই কিন্তু মোটামুটি সিমিলার কাজ করে এখানে। এছাড়া আপনি যে ল্যাঙ্গুয়েজের ভিডিও আপনি বানাচ্ছেন বা ক্যাপশন কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাইছেন বা ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা কিন্তু আপনি সেট করতে পারেন। তো আমি এখানে কিন্তু বাংলা ইন্ডিয়া সেট করলাম, কারণ আমি এখানে বেঙ্গলিতে বানাবো। এছাড়া কিন্তু আপনার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আপনার কী হয় সেটা কিন্তু আপনি সেট করতে পারেন, অথবা আপনি এটা কিন্তু ছেড়ে দিতে পারেন, এটা কোনো ব্যাপার নেই। এছাড়া নিচেরগুলো কিন্তু আপনি যেমন আছে তেমন রেখে দেবেন, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। এরপর আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো এটা সেভ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম হোম বাটন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো হোম বাটনে চলে এসে এরপরে কিন্তু এখানে আর কিছু সেভ করা নেই। এবার আপনি কিন্তু এখান থেকে আপনার ভিডিও বা আপনার চ্যানেলেতে আপনি কাজ করা শুরু করে দিতে পারবেন, এবং আপনার চ্যানেলেতে আপনি ভিডিও কিন্তু আপলোড করে এখান থেকে স্টার্ট করতে পারবেন। এবং এখানে ভিডিও আপলোড করার জন্য আপনি দেখুন যদি ডেস্কটপ থেকে করেন তাহলে এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। এবং ভিডিও আপলোড সঠিকভাবে কী করে করবেন তার জন্য কিন্তু ডিটেলসের ভিডিও আমি অলরেডি চ্যানেলে কয়েকটা দিনের মধ্যে আনছি, আপনার চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারবেন। তো আজ এই ভিডিওটা ডিটেলসে আপনাদেরকে দেখালাম স্টেপ বাই স্টেপ, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেটেড ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।